আমার হাতে রান্না করা খাসির মাংসের এই রেসিপিটা আমার বাসার সবাই খুব পছন্দ করেছে, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম, সবাইকে শানুর ডেইলি কিচেনের পক্ষ থেকে স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। প্রথমে খাসির মাংসটা ভিনেগার, লবণ, লেবু পানি দিয়ে 30 মিনিট ভিজিয়ে রেখে পরিষ্কার করে ধুয়ে এক সাইডে রেখে দিয়েছি। আর প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, কিছু তেজপাতা, আদা রসুন বাটা 2 চামচ করে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে 2 থেকে 3 মিনিট একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এখন সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। এখন বাকি মশলাগুলো এক এক করে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 1.5 চামচ, জিরার গুঁড়া 1.5 চামচ, শুকনা মরিচের গুঁড়া 2 চামচ, কারণ খাসির মাংসটা একটু ঝাল ঝাল খেতে বেশি মজা লাগে। তারপরে ধনিয়া গুঁড়া 1 চামচ দিয়ে মশলাটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে লেগে না যায়। এখন আর একটু পানি দিয়ে দেব। সুন্দর মতো মিক্সার করে মশলাটাকে খুব সুন্দর মতো কষিয়ে নেব। এই তো মশলাটা সুন্দর মতো কষানো হয়েছে, তেল ভেসে এসেছে। এখন আমি এখানে খাসির মাংসগুলো দিয়ে দেব। খাসির মাংসগুলো দিয়ে সুন্দর মতো মিক্সার করে নেব। আপনারা যারা গন্ধের জন্য খাসির মাংস খেতে চান না, তারা আমার এই রেসিপিটা ফলো করে একবার রান্না করে খেয়ে দেখবেন, খেয়ে অনেক মজা পাবেন, একদমই গন্ধ লাগবে না। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ শাহি গরম মশলার গুঁড়া, দিয়ে সব কিছু সুন্দর মতো মিক্সার করে নিচ্ছি। এখন ঢেকে মাংসটাকে হাই হিটে 10 মিনিট রান্না করে নেব। মাংস থেকে বেশ পানি ছেড়ে দিয়েছে, এই পানি দিয়ে মাংসটাকে সুন্দর মতো কষিয়ে নেব। আর এ পর্যায়ে কিছু স্পেশাল মশলা দিয়ে দিচ্ছি, জয়ফল, জয়ত্রী, শাহি জিরা। এতে খাসির মাংসের বাজে গন্ধটা থাকবে না, খেতে অনেক মজা লাগবে। আবারও ঢেকে দিয়ে সুন্দর মতো কষিয়ে নেব। এ পর্যায়ে একটু নেড়ে চেড়ে দেবো যাতে নিচ থেকে লেগে না যায়। হাফ কাপের মতো গরম পানি দিয়ে দিচ্ছি। সুন্দর মতো মিক্সার করে ঢেকে আরও 10 মিনিট রান্না করব। ঢেকে দিলাম, ফিরে আসলাম 10 মিনিট পর। এ পর্যায়ে কিছু আমি আস্ত রসুন দেব। খাসির মাংসে আস্ত রসুন খেতে অনেক মজা লাগে। আমার কাছে যে কোনো মাংসে আস্ত রসুন খেতে অনেক মজা লাগে। আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে বলবেন। আর কিছু চুই ঝাল দিয়ে দিচ্ছি। ঢেকে আরও 5 মিনিট রান্না করব। ফিরে আসলাম 5 মিনিট পর। এ পর্যায়ে একটা আলু 4 পিস করে দিয়ে দিচ্ছি, কারণ মাংসের আলু খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। এর জন্য আমি যে কোনো ধরনের মাংসে আলুটা ব্যবহার করি। ঢেকে সুন্দর মতো কষিয়ে রান্না করব। এই তো মাংসটা কষানো শেষ। সুন্দর মতো মিক্সার করে নেব। আর এ পর্যায়ে কিছু বেরেস্তা দিয়ে দেব। আর বেরেস্তাটা হালকা ভেজে নিয়েছি, দিয়ে সুন্দর মতো মিক্সার করে নেব। এখন ঝোলের জন্য পানি দিয়ে দেব, ফুটন্ত গরম পানি 1.5 কাপের মতো। মাংসটা প্রায় 70% সিদ্ধ হয়েছে। সব কিছু সুন্দর মতো মিক্সার করে নিয়ে ঢেকে আমি 10 মিনিট রান্না করব। তার আগে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। এতে খাসির মাংসটা খেতে অনেক মজা লাগবে আর সুন্দর একটা ফ্লেভারও চলে আসবে। আপনারা কে কে মাংসের মধ্যে ভাজা জিরার গুঁড়া খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন, আমার তো ভীষণ ভালো লাগে। ঢেকে রান্না করলাম 10 মিনিট, ফিরে আসলাম 10 মিনিট পর। এ পর্যায়ে আমি বেরেস্তা দিয়ে দেব, এতে ফ্লেভারটা আরও বেশি ভালো হবে। সুন্দর মতো মিক্সার করে দমে রেখে দেব 10 মিনিটের জন্য। এই তো খাসির মাংসের ফাইনাল লুক, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও অনেক মজা ছিল। সবাইকে আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। সবাই আমার পেজটাকে লাইক, কমেন্ট, শেয়ার ও ফলো দিয়ে রাখবেন। ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমার রেসিপিটা কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ।